আজকে তোমাদেরকে রুই মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না করে দেখাবো। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, হাফ কাপের মতন তেল দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে এরপর সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এরপর দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেবে এর মধ্যে হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো। যেহেতু লাউ শাক তাই হলুদের পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ডাঁটা, লাউ শাকের ডাঁটা আর আলুগুলোকে আমি আলাদা রেখেছি। যেহেতু ডাঁটা আর সেদ্ধ হতে সময় বেশি লাগে তাই আমি এগুলোকে আলাদা করে শুরুতে এগুলোকে কষিয়ে নেব। কিছুটা পানি দিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এটা যখন মিডিয়াম সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব লাউ শাকগুলো। আমি এগুলোকে আগে বেছে ধুয়ে রেখেছিলাম। এবার লাউ শাকগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। এর মধ্যে কিছুটা পানি দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা রুই মাছের মাথাগুলো। আমি এখানে হলুদ আর লবণ দিয়ে রুই মাছের মাথাগুলোকে ভেজে রেখেছিলাম। এবার আমি এখানে 1 মগের মতন পানি দিয়ে দিব। পানি দিয়ে এরপর আমি মাছের মাথাগুলো দিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে রান্না করব। এটা যখন মোটামুটি রান্না হয়ে আসবে আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিব। এটা ঢাকা দিয়ে এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ, একটা রসুন, এগুলোকে ভালো করে ভেজে এরপরে এগুলোকে ঢেলে দিব। ব্যাস কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলেই রান্না হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না। পরিবেশন করলেই হয়ে যাবে।